হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুভ নববর্ষ সকলকে। আজ আমার বরের জন্মদিন, যেহেতু পয়লা বৈশাখ আজকে। তো আমরা এখন কালকে ইস্কন মন্দিরে ঘোরা হয়ে গেছিল, তো এখন আমরা আরও অন্য অন্য যে মন্দিরগুলো আছে সেগুলোকে দর্শন করতে যাচ্ছি। একটা টোটো ভাড়া করে উঠে পড়েছিলাম, যেহেতু সকাল সকাল বের হয়ে গেছিলাম তার জন্য কিছু আর খাওয়া হয়নি। তো এখন যাচ্ছি কিছু খেতে, মানে কোনো দোকানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু খাবো। আর এখানে জানো, এমনি নর্মাল পরোটা হয়ই না। অনেক দোকানে দেখেছি নর্মাল পরোটা এখানে হয়ই না, এখানে পেটাই পরোটা হয়। তো বেশ ইউনিক নামটা, আমি কোনোদিনও খাইনি, এটা ফার্স্ট টাইম খেয়েছি, ভালোই ছিল। আর এখন আমরা মন্দিরে ঢুকছি, আমরাই ফার্স্ট মন্দিরে ঢুকছি। ঢুকেই দেখি ওখানে বলল এটা নাকি নিমাইয়ের জন্মস্থান। তোমরা কি জানো নিমাইয়ের জন্মস্থান কোথায়? আমার তো জানা ছিল না, আমি তো জানতাম নবদ্বীপে। এখানেও নিমাইয়ের জন্মস্থান বানিয়েছে। চলো তোমাদের দর্শন করাবো। এখানে ফোন নিয়ে ঢুকতে দেওয়া হয় না, তো আমি যতটা পেরেছি ততটা ক্যাপচার করেছি। এই দেখো, এটা নাকি নিমাইয়ের জন্মস্থান। এটা কি সত্যিই নিমাইয়ের জন্মস্থান? এটা দেখে আমি একজন প্রভুকে জিজ্ঞাসা করেছিলাম, এটা কি সত্যিই নিমাইয়ের জন্মস্থান? তো প্রভু বলল এটার মধ্যে অনেক তর্ক বিতর্ক আছে। এটা বলার পরেই আর বেশি সময় এখানে থাকিনি, চলে এসেছিলাম আরেকটা মন্দিরে, শ্রী শিবার আঙ্গন। তো চলো তোমাদের দর্শন করাবো। এখানে ঢুকতেই না একটা খুব সুন্দর ফুলের গাছ আছে, ভীষণ সুন্দর লাগছিল। সবাই এখানে ছবিও তুলছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর এই যে দেখো তুলসী মহারানী। তোমরা কি জানো বাড়ির কোন দিকটাতে তুলসী মহারানীকে থাকতে হয়? তার স্থান কোনটি? অনেকে না জেনেও থাকে, তো সেরকম করে বলছি না, কেউ খারাপ মনে নিও না। অনেকে জানে না তাই আমি বলছি। বাড়িতে ঢুকতেই বাঁ সাইডে, হাতের বাঁ সাইডে থাকতে হয় তুলসী মহারানীর মন্দিরটি, আর ঘরের থেকে বেরোনোর সময় ডান সাইডে। এটাই কিন্তু বাস্তু হিসাবে সঠিক। যে কোনো বাড়ির ঘরে ডান পাশে কিন্তু তুলসী মহারানীর স্থান থাকতে হয়। এই তো আমরা কিছু ছবি তুলে নিলাম এখানে। আর এখন যাচ্ছি গুরু মহারাজের এখানে সমাধি আছে, এটাই দেখে যাচ্ছি। এখানে সমাধিগুলো খুব সুন্দর, খুব যত্নে রাখা হয়। দেখো কি সুন্দর। এখানে খুব সুন্দর একটা কাঁঠাল গাছ আছে, এবং কাঁঠাল ভরে ভরে। এই তো আমরা আবার টোটোতে উঠে পড়েছি, যেহেতু মন্দির কিছু দূরে আছে। এখানে কিন্তু ভীষণ রোদ, তো সাবধানে ছাতি টাতি নিয়েই আসবে সবাই। এই যে আমরা এখন শ্রীরাম সীতার মন্দির চলে এসেছি, এখন আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে যেটা ফিল করলাম, ভীষণ গরম ছিল আর পা পুরো পুড়ে যাচ্ছিল। তো দৌড়ে দৌড়ে কোনো মতন চলে গেছিলাম মন্দিরে, ভীষণ গরম ছিল। এই যে মন্দিরে ঢোকার আগে আমি প্রভুজির কাছে পারমিশন নিয়ে নিলাম, যেহেতু সব জায়গায় তো মোবাইল নিয়ে অ্যালাউড না। তো আমি জিজ্ঞাসা করলাম, প্রভুজি মোবাইলটা কি নিয়ে আসবো? তো বললো হ্যাঁ নিয়ে আসতে পারো, অসুবিধা নেই। তো মোবাইল নিয়ে এসেছি। আর এখানে গুনগুন ছটফট করছিল নিচে নামার জন্য। বাড়িতে সব সময় এমনি খোলা থাকে, তো তো এর জন্য ধরে রাখতে জন্য ওর অসুবিধা হচ্ছিল, তো একটু সময়ের জন্য ছেড়ে দিয়েছিলাম ওকে। আর এখানে আমরা চন্দ্রামিতে নিচ্ছিলাম। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এটা দেখো শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড যেমন বৃন্দাবনে আছে, এখানেও নাকি আছে। তো এই তো দেখো কি সুন্দর সুন্দর মাছ। এখানে একটি লোক বিস্কিট বিক্রি করছিল, তো আমরাও নিয়েছিলাম। তো বিস্কিট দিচ্ছি আমরা এখানে।
পাশে রাধাকুণ্ডও আছে, তো ওটাতে পরে যাব। এই যে ভগবানকে দর্শন করুন সবাই। এই যে এটা একটা সমাধি, গৌর কিশোর দাস গোস্বামী ওনার সমাধি এটা। তো এই দেখো, এটাও একটা সমাধি মন্দির। এখানে প্রচুর সমাধি মন্দির দেখতে পারবে তোমরা আসলে। আর এই যে আমরা চলে যাচ্ছি রাধাকুণ্ডর দিকে। খুব সুন্দর একটি গাছ এখানে, নিম গাছ, এটা খুব সুন্দর একটি গাছ। আর এই যে আমরা যাচ্ছি রাধাকুণ্ডের এখানে। এখানেও আমরা বিস্কিট নিয়ে এসেছিলাম, তো এখানেও দিয়েছি। এখানের মাছগুলো বিশাল বড় বড়, ভীষণ বড় বড়, অনেক বড় বড়। এখানে বিস্কিট আর জল ছিটিয়ে আমরা উপরের দিকে যাচ্ছিলাম। তো এখানে একটা লোকের সাথে দেখা হলো। উনি বলল তুলসীর মালা নিয়ে যান। আমরা বললাম কেন? তো এখানে বলল যে এটা নাকি গোবর্ধন পর্বত। আমি তো জানতাম ওটা বৃন্দাবনে আছে, এখানেও নাকি আছে। তো কথা না বাড়িয়ে আমরা গোবর্ধন পরিক্রমা করতে চলে এসেছি। তো এই তো এখানে 4 বার পরিক্রমা করতে হবে, তো আমরা করছিলাম। যেহেতু ওর বাবার জন্মদিন ছিল, ও কোনোটাতেই না বলেনি, সবটাই করেছে, সব নিয়মই করেছে আর কি। আর 2 জায়গায় আমরা ভোগ দিয়েছিলাম, তো সেখানে ভিডিও করতে দেওয়া হয়নি, তাই আমরা ভিডিও করতে পারিনি। এই তো পরিক্রমা হয়ে গেছে, এবার আমরা একটু জল খেতে বসেছিলাম। তোমরা এই ঠাকুরটা দর্শন করো, কি সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু আর কৃষ্ণের দুটো মিলিয়ে করেছে, খুব সুন্দর ছিল। আর আমরা এখন মিউজিয়ামে ঢুকছি। আর এটা কিন্তু শ্রী চৈতন্য প্রভুর মাসির বাড়ি।
এই তো মিউজিয়াম আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি গোশালাতে। এই যে এখানে যতগুলো গৌমাতা আছে সবগুলো খুব ভালো, শান্ত, নিজের মতন খাচ্ছে। এবার আমরা একটা অন্য মন্দিরে চলে এসেছি, গৌড় সুন্দর মন্দির। এখানে সেরকম কিছু দেখার ছিল না, তো আমরা চলে এসেছি অন্য একটা মন্দিরে। এটাই আমাদের লাস্ট মন্দির, তারপরে আমাদের ইস্কন মন্দিরে নামিয়ে দেবে। আমরা হোটেল থেকে 9:03 বের হয়েছিলাম, টোটোতে উঠেছিলাম 9:30টার দিকে, আর এখন আমাদের নামিয়ে দিল হচ্ছে 11:30, না 11:30 না 11:20 হবে। আমরা এই ইস্কন মন্দিরে ঢুকে পড়েছি। এই তো ইস্কন মন্দিরের বাপাশে যেই কুড়ে ঘরটা আছে ওখানেই আমরা শুনছিলাম, ঠাকুরের ভোগ দেওয়া হবে এখন। তো এখানে সবাই বসেছিলাম, খুব সুন্দর ফ্যানের ব্যবস্থা আছে, অনেক লোকজন বসেছিল, সবার সাথে বসেছিলাম। আর এই যে গুনগুন দেখো যেখানেই যায় সঙ্গী হয়ে যায়। আমার এখানে খুব ভালো লাগছিল, খুব সুন্দর কীর্তন হচ্ছিল। এই তো আমরা এখন প্রসাদ নিতে যাব, 12টার দিকে প্রসাদ স্টার্ট হয়ে যাবে। ওর বাবা কুকুর নিয়ে এসেছিল, তো এই যে জুতো রেখে এখন আমরা প্রসাদ নিতে যাব। এই তো কালকের মতন জায়গা পেয়ে গেছি, সুন্দর, একটু আগেই পেয়েছি। এই তো দেখো এই খিচুড়ি ভোগটা খুব ভীষণ ভালো ছিল, ভীষণ টেস্টি ছিল। আমার এখনো ওই খিচুড়ির কথাই মনে পড়ছে, ওই অন্ন থেকে আমার খিচুড়িটাই বেশি ভালো লেগেছে। আর এই যে আলু পটলের সবজি দিয়েছে, আর এখানে মিক্স সবজি দিয়েছে, এখানে ডাল দিল। আর এই পায়েসটাতে দেখে আমি তো অবাকই হয়ে গেছিলাম, কারণ বাড়িতে থাকলে আমি গুনগুনের বাবাকে পায়েস করে দিতাম, তো এখন ঘুরতে এসেছি, এখন তো করে দিতে পারবো না। তো মনে হচ্ছিল যে একটা মিটিং মনে হচ্ছিল যে আমি বাড়িতে থাকলে বানিয়ে দিতে পারতাম, এখানে বানাতে পারছি না। তো এখানে দেখে খুব ভালো লাগলো। তো অনেকক্ষণ ওয়েট করার পরে এই তো ইস্কন মন্দিরের পেছনে চলে এসেছিলাম আমরা। তো এখানে আখের রস খেলাম সবাই মিলে। এখানে না লবণ আর লেবু কোনোটাই দেওয়া হয় না, তো এমনিই খেতে হয়েছিল, বেশ ভালোই লেগেছিল। এই যে গুনগুনকেও একটু দিলাম। আমরা এই ঘুরতে ঘুরতে পেছন দিকটায় চলে এসেছিলাম। পেছন দিকটাতে আসার পরে দেখলাম এখানে টিকিট দেওয়া হচ্ছিল, তো বললাম কিসের টিকিট এটা? বললো এই বড় মন্দিরটা যে হবে সেটার টিকিট। তো 50 টাকা করে নিল এক একটা টিকিট। তো এখানে জুতো রেখে আমরা এখন মন্দিরে ঢুকছি। ডান পাশে একটা মন্দির ছিল, সেখানে মোবাইল বারণ ছিল, তো মোবাইলটা রেখে যেতে হয়েছিল। ওখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর ছিল, আর ওখানে ভোগও দেওয়া হয়েছিল। দেখো কত লোকজন এসেছে এখানে। এই যে এখানে পুলিশ পাহারা দেওয়া, এই যে এই মন্দিরটা। এখন আমরা ভেতরে ঢুকবো। এই যে এই মন্দিরটা কথা বলেছিলাম, ভীষণ সুন্দর। এই যে বাঁ সাইড দিক দিয়ে এন্ট্রি আছে, এখন আমরা এন্ট্রি করব। প্রচুর লোক যাচ্ছে। এখানে গেটের সামনে দাদু দাঁড়িয়েছিল, কাউকে ঢুকতে দিচ্ছিল না, যাদের যাদের টিকিট আছে তারাই ঢুকছিল, আর অন্য লোকেরা ভাবছিল যে এমনিই ঢুকতে দেয় হয়তো, তো ওরাও চলে এসেছিল গেটের সামনে। তো আমাদের টিকিটটা দেখিয়ে আমরা ঢুকলাম ভেতরে। তোমাদের দেখাবো ভিতরে কি কি আছে। আমরা যাচ্ছিলাম আর অনেক লোক ফেরত আসছিল, কারণ আমরা এই পাশের মন্দিরটাতে ঢুকছিলাম, তো
তো প্রসাদ বলতে ভোগটা নেওয়ার সময় ছিল 5টার দিকে, তো এখানে এন্ট্রিও 5টার দিকেই ছিল। তো আমরা ওখানে প্রসাদটা নিয়ে দেন এইখানে ঢুকেছি, এই জন্য একটু এখানে লেট হয়ে গেছিলো। তো সবাই চলে আসছিল, তো আমরা লাস্টে তাও দৌড়ে গেছিলাম তাড়াহুড়া করে। এই যে এখানে কোনো কিছু সেরকম হয়নি, কাজ চলছে, সম্পূর্ণই কাজ চলছে, এখনো সেরকম কিছু হয়নি। তো এটাই দেখতে এসেছি আর কি। দেখো মন্দিরটির ব্যালকনিটা কত বড়, আর এখান থেকে না ওই মন্দিরটা দেখা যায়, খুব সুন্দর মন্দির বলতে ওটা প্রভুজির সমাধি বলে অনেকে, আমিও দেখেছি ওখানে গিয়ে প্রভুজির সমাধি শিলা প্রভুপাদের আর কি। এই যে কি সুন্দর লাগছে দেখতে, এটা থেকে মনে হচ্ছে ওটা একদম ছোট্ট, সত্যি ছোট, এটা বিশাল বড়। এই যে চারিপাশটা ভালো করে দেখছিলাম আমরা, খুব সুন্দর সুন্দর, জানি না আবার কবে ঢুকতে পারবো। তো এই যে এই বা পাশে না বিদেশিরা থাকে, তো ওখানেই যাচ্ছি আমরা। এখানে ওরা কীর্তন করছে, তো চলে যাচ্ছি এখানেই দেখবো, তোমাদের দেখাবো, খুব সুন্দর কীর্তন করে ওরা। ব্যাস সারাদিন এইভাবেই কাটিয়েছি আমরা। তারপর গুনগুনে পাওয়ার জন্য, মানে সেদিনও জন্মদিন ছিল, তো কেক পাইনি, পেস্ট্রি পেয়েছি, তো এটাই নিতে চলে এসেছি এখানে। এই যে আমি সিলেক্ট করেছি এই যে নিচেরটা, কারণ কোনো অপশন ছিল না, এই দুটোই ছিল, তো নিচেরটা নিয়ে নিলাম। এখন হোটেল ফেরত চলে যাচ্ছি। আজকের জন্য অনেক ঘোরা হয়ে গেছে, প্রচন্ড ঘুরেছি আজকে সারা দিন। এই যে কেক কাট হচ্ছে এখন, বার্থডে বয়। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হাজব্যান্ড, হ্যাপি বার্থডে টু ইউ। সারা জীবন অনেক হ্যাপি থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, জীবনের যা চাওয়া পাওয়া থাকে সব যেন পূর্ণ হয়। সকলকে ধন্যবাদ আমার এই ব্লগটি দেখার জন্য। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।